হ্যালো বন্ধুরা, আজকে আপনারা দেখবেন দুজন প্রকৃত বন্ধুর পরিচয়। ওরা দুজন সবসময় বিপদে একসাথে পাশে থাকে। ওরা হলো রাহুল এবং রাজা। খুব সুন্দর একটি গল্প। এক সময়ের কথা, একটি ঘন জঙ্গলে এক বালক বাস করত। তার নাম ছিল রাহুল। রাহুল ছিল একেবারে নিরীহ ও সদয় মনের ছেলে। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল জঙ্গলের প্রতিটি প্রাণীর সাথে বন্ধুত্ব স্থাপন করা। সে জানত, প্রকৃতির সাথে সুমধুর সম্পর্ক স্থাপন করলে জীবনের প্রতিটি মুহূর্ত সুখময় হয়ে ওঠে। একদিন রাহুল জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে একটি গভীর গর্তের কাছে পৌঁছালো। সেখানে সে দেখতে পেল একটি বিশাল সিংহ আটকা পড়ে আছে। সিংহটি কাঁদছিল এবং সাহায্যের জন্য ডাকছিল। রাহুল ভয় না পেয়ে কাছে গেল এবং সিংহটির পায়ে আটকে থাকা জালটি খুলে দিল। সিংহটি মুক্ত হয়ে রাহুলকে ধন্যবাদ জানালো। সিংহটি, যার নাম ছিল রাজা, রাহুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, তুমি আমাকে মুক্তি দিয়েছ, আমি তোমার বন্ধু। রাহুলও হাসি মুখে বলল, বন্ধু হওয়া মানে একে অপরকে সাহায্য করা। এরপর থেকে তারা প্রতিদিন একসাথে সময় কাটাতে লাগলো। রাজা রাহুলকে জঙ্গলের প্রতিটি কোণ চেনাল, আর রাহুল রাজাকে মানুষের পৃথিবী সম্পর্কে জানালো। একদিন জঙ্গলে একটি বড় শিকারী দল প্রবেশ করল। তারা রাজাকে বন্দি করে নিয়ে যেতে চেয়েছিল। রাহুল ও রাজা তাদের হাত থেকে পালানোর জন্য পরিকল্পনা করল। রাহুল শিকারীদের বিভ্রান্ত করার জন্য একটি ঝোপের মধ্যে লুকিয়ে গেল, আর রাজা তাদের দিকে গর্জন করে এগিয়ে গেল। শিকারীরা ভয় পালিয়ে গেল। প্রকৃত বন্ধুত্ব কখনো ভয় বা বিপদে পিছিয়ে যায় না। রাহুল ও রাজার বন্ধুত্ব ছিল নিঃস্বার্থ ও অটুট। তারা প্রমাণ করল, সত্যিকার বন্ধুত্বে কোনো ভেদাভেদ নেই এবং একে অপরের প্রতি বিশ্বাস ও সহানুভূতি অপরিহার্য। তারপর রাহুল বলল, আমার এখন চলে যেতে হবে। রাজা বলল, কোথায়? রাহুল বলল, আমার বাড়িতে। এতে রাজার মন খুব খারাপ হয়ে যায়। এরপর রাহুল বাড়িতে চলে যায়। রাহুল তার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেয়। আর অন্যদিকে রাজা তার জঙ্গলের পশুদেরকে নিয়ে জীবন পরিচালনা করে। মাঝে মধ্যে রাজা এবং রাহুল একসাথে জঙ্গলে একসাথে দেখা করে। এটাই বাস্তব জীবনের বন্ধুত্ব। রাহুল বললেন, আমাদের জুটি কেউ কিছু করতে পারবে না। আমরা সব সময় একসাথে থাকবো, লড়াই করব। সবাই আমাদের দেখে, মনের ভেতর কোনো অহংকার রাখবে না, সবাই একসাথে মিলেমিশে কাজ করবে। আর এই মিল আমাদের বাস্তব জীবনে এগিয়ে নিতে সাহায্য করবে। নিজের মনে কোন হিংসা অহংকার রাখবেন না। আর আইডিটা সাবস্ক্রাইবও করে দিন। ছোট বাচ্চারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।